सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायकः। योगानन्द प्रेमानन्दस्यान्ये वैये च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वांस्तान् प्रणमाम्यहम्। जानामि तत्त्वं न हि देशिकेन्द्रं किं वा स्वरूपं कथमेव भावं। हे रामकृष्ण त्वयि भक्तिहीने कृपाकटाक्षं कुरु देव नित्यं। देवीं प्रसन्नां प्रणतार्त्रिहन्त्रीं योगीन्द्रपूज्यां युगधर्मपात्रीं तां शारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यं। तं देशिकेन्द्रं परमं पवित्रं विश्वस्य पालं मधुरं यतीन्द्रं हिताय नृणां नरमूर्तिमन्तं विवेक आनन्दमहं नमामि। वीरेश्वरांशं विबुधावतंसं वेदान्तविज्ञानसुनिश्चितार्थं कारुण्यमूर्तिं कमनीयरूपं तं देशिकेन्द्रं सततं नमामि। तं देशिकेन्द्रं सततं स्मरामि। तं देशिकेन्द्रं सततं नमामि। ছোট্ট ছাক শিশু সে মায়ের পায়ে পায়ে খেলে বেড়ায়, মহানন্দে দুধ খায়, ঢুসো মারে এখানে সেখানে। এখনো শিং গজায়নি, খুঁজে বেড়ায় ঘাস পাতা ফলের খোসা বা খড় বিচুলি। আর মাকে অবসরে বলে, মা আমি রাসফুল খাব। মা ছাগল, বংশ পরম্পরায় মোট রুড়ি সন্তান সন্ততি। সে বলে, বাছা দাঁড়াও, আগে অষ্টম কষ্টম কাটুক। অষ্টম কষ্টম কি মা? মা ছাগল কেমন করে ছোট্ট শিশু সন্তানকে বোঝায় বলির কথা। মানুষে যে ছাগ বলি দেয় তা এই ছাগ শিশু বুঝবে কেমনে? শিশুর চোখে সবই অমলিন, সুন্দর, অনাবিল, সেই প্রান্তরের গুল্ম লতা পাতার মতন। তার নিজের ঘেরা টোপের গ্রেজিং গ্রাউন্ডের বাইরে সে কখনো পা ফেলেনি। জানে না মানুষ ছাড়াও বসতিতে আছে বাঘ, ভাল্লুক, শেয়াল। সে কার কাছে যেন শুনেছিল রাস ফুলের কথা, তাই খেতে চায়। আর মাকে জিজ্ঞাসা করে, মা অষ্টম কষ্টম কি? জিজ্ঞাসা মানে জানবার ইচ্ছা। ইচ্ছা পূরণ হয় না সাথে সাথে। সবে তখন শ্রাবণ পূর্ণিমা কিংবা ভাদ্রের জন্মাষ্টমী। এরপর একে একে দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা পার করে রাস পূর্ণিমা। তবে তো রাসযাত্রা, রাসফুল। রাসযাত্রা আসে, রাসফুলও ফোটে, ঝরে পড়ে। কিন্তু রাসফুল আর খাওয়া হয় না ছাক শিশুটির। কেননা ততদিনে হয় তার বলি হয়েছে, নয়তো সে আর ছাক শিশুটি নেই, শিং গজিয়েছে।
ভিড়েছে স্বামীজির আদরের মোটরুদের দলে। আজকের স্বামীজির কথায় কেন এহেন গল্পের অবতারণা? গৌরচন্দ্রিকা? আসলে আমাদের 12 মাসে 13 পার্বণ, আর যখন পার্বণ নেই, উৎসব অনুষ্ঠান নেই, তখনও আমরা পরব পালন করি। কেমন করে? নিত্য উৎসবের দ্বারা। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সেখানে নিত্য শ্রী, নিত্য মঙ্গল। येषां হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনো হরিহি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তাঁর কলকাতার বৈঠকখানা বলরাম মন্দির, সেখানকার বিবরণ দিয়েছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী। সময়কাল 1897, খুব সম্ভবত মার্চ মাস। আজ 10 দিন হইল শিষ্য স্বামীজির নিকটে ঋগ্বেদের সায়ন ভাষ্য পাঠ করিতেছে। স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। ম্যাক্সমূলারের মুদ্রিত বহু সংখ্যায় সম্পূর্ণ ঋগ্বেদ গ্রন্থখানি কোনো বড়লোকের বাড়ি হইতে আনা হইয়াছে। নূতন গ্রন্থ, তাহাতে আবার বৈদিক ভাষা শিষ্যের পড়িতে পড়িতে অনেক স্থলে বাধিয়া যাইতেছে। তদ্দর্শনে স্বামীজি সস্নেহে তাহাকে কখনো কখনো বাঙাল বলিয়া ঠাট্টা করিতেছেন এবং ওই স্থলগুলির উচ্চারণ ও পাঠ বলিয়া দিতেছেন। বেদের অনাদিত্য প্রমাণ করিতে সায়ন ভাষ্যকার যে অদ্ভুত যুক্তিকৌশল প্রদর্শন করিয়াছেন, স্বামীজি তাহার ব্যাখ্যা করিতে করিতে কখনো ভাষ্যকারের ভূয়সী প্রশংসা করিতেছেন, আবার কখনো বা প্রমাণ প্রয়োগে ওই পদের গূঢ়ার্থ সম্বন্ধে স্বয়ং ভিন্ন মত প্রকাশ করিয়া সায়নের প্রতি কটাক্ষ করিতেছেন। এইরূপ কিছুক্ষণ পাঠ চলিবার পরে, এটি লক্ষণীয়, বেদ পাঠ ভাষ্য সমেত হচ্ছিল, তার মাঝে এরপরে কি বলছেন শিষ্য, পাঠ চলিবার পরে স্বামীজি ম্যাক্সমূলারের প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিতে লাগিলেন। পাঠের মাঝে ম্যাক্সমূলারের প্রসঙ্গ স্বামীজি উত্থাপন করছেন। মনে হলো কি জানিস, সায়নই নিজের ভাষ্য নিজে উদ্ধার করতে ম্যাক্সমূলার রূপে পুনরায় জন্মেছেন। আমার অনেক দিন হইতেই ওই ধারণা। ম্যাক্সমূলারকে দেখে সেই ধারণা আরও যেন বদ্ধমূল হয়ে গেছে। এমন অধ্যবসায়ী, এমন বেদ বেদান্ত সিদ্ধ পণ্ডিত এদেশে দেখা যায় না। তার উপর আবার ঠাকুরের অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের প্রতি কি অগাধ ভক্তি! তাঁকে অবতার বলে বিশ্বাস করে রে। বাড়িতে অতিথি হয়েছিলুম, কি যত্নটাই করেছিল। বুড়ো বুড়িকে দেখে মনে হতো যেন বশিষ্ঠ অরুন্ধতির মতো দুটিতে সংসার করছে। আমায় বিদায় দেওয়ার কালে বুড়োর চোখে জল পড়েছিল। শিষ্য শরৎচন্দ্র জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহাশয়, সায়নী যদি ম্যাক্সমূলার হইয়া থাকেন, তো পুণ্যভূমি ভারতে না জন্মিয়া ম্লেচ্ছ হইয়া জন্মিলেন কেন? স্বামীজি, অজ্ঞান থেকেই মানুষ আমি আর্য, উনি ম্লেচ্ছ ইত্যাদি অনুভব ও বিভাগ করে। কিন্তু যিনি বেদের ভাষ্যকার, জ্ঞানের জ্বলন্ত মূর্তি, তার পক্ষে আবার বর্ণাশ্রম জাতি বিভাগ কি? তার কাছে ওসব একেবারে অর্থশূন্য। জীবের উপকারের জন্য তিনি যথা ইচ্ছা জন্মাতে পারেন। বিশেষত যে দেশে বিদ্যা ও অর্থ উভয়ই আছে, সেখানে না জন্মালে এই প্রকাণ্ড গ্রন্থ ছাপবার খরচই বা কোথায় পেতেন? শুনিসনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
এই ঋগ্বেদ ছাপতে 9 লক্ষ টাকা নগদ দিয়েছিল। তাতেও কুলোয়নি। এদেশের অর্থাৎ ভারতের শত শত বৈদিক পণ্ডিতকে মাসোহারা দিয়ে এ কার্যে নিযুক্ত করা হয়েছিল। বিদ্যা ও জ্ঞানের জন্য এইরূপ বিপুল অর্থ ব্যয়, এইরূপ প্রবল জ্ঞান তৃষ্ণা এ দেশে এ যুগে কেউ কি কখনো দেখেছে? ম্যাক্স মুলার নিজেই ভূমিকায় লিখেছেন যে তিনি 25 বৎসর কাল কেবল ম্যানুস্ক্রিপ্ট লিখেছেন, তারপর ছাপতে 20 বৎসর লেগেছে। 45 বৎসর একখানা বই নিয়ে এইরূপ লেগে পড়ে থাকা সামান্য মানুষের কার্য নয়। ইহাতেই বোঝ, সাধে কি আর বলি, তিনি সায়ন। মোক্ষমূলার সম্বন্ধে ঐরূপ কথাবার্তা চলিবার পর আবার গ্রন্থপাঠ চলিতে লাগিল। এইবার বেদকে অবলম্বন করিয়াই সৃষ্টির বিকাশ হইয়াছে, সায়নের এই মত স্বামীজি সর্বদা সমর্থন করিতে লাগিলেন। সেই নিয়ে কিঞ্চিত আলোচনা রয়েছে। আমরা সেই আলোচনার মাঝে দেখি কি হচ্ছে। সেই দিনেরই ঘটনা, এক পাতার পরেই রয়েছে স্বামী শিষ্য সংবাদ বইতে। এই সকল কথা হইতেছে, অর্থাৎ বেদকে অবলম্বন করেই সৃষ্টি হয়েছে। এই সায়নের বা পক্ষ নিয়েই স্বামীজি এ কথা বলছেন সমর্থন করে। এই সকল কথা হইতেছে এমন সময় মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সেখানে উপস্থিত হইলেন। গিরিশচন্দ্র ঘোষ মহাকবি, তার একটি চলতি নাম নাটুকে গিরিশ। যাই হোক, দেখি আমরা স্বামীজি তাহাকে অভিবাদন ও কুশল প্রশ্নাদি করিয়া পুনরায় শিষ্যকে পাঠ দিতে লাগিলেন। গিরিশবাবুও তাহার নিবিষ্ট চিত্তে শুনিতে লাগিলেন এবং স্বামীজির ঐরূপ অপূর্ব বিশদভাবে বেদ ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া বসিয়া রহিলেন। পূর্ব বিষয়ের অনুসরণ করিয়া স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন, বৈদিক ও লৌকিক ভেদে শব্দ আবার দ্বিধা বিভক্ত। শব্দশক্তি প্রকাশিকায় এ বিষয়ের বিচার দেখেছি। বিচারগুলি খুব চিন্তার পরিচায়ক বটে, কিন্তু টার্মিনোলজির চোটে মাথা গুলিয়ে ওঠে। এইবার গিরিশবাবুর দিকে চাহিয়া স্বামীজি বলিলেন, কি জিসি, এসব তো কিছু পড়লে না, কেবল কেষ্ট বিষ্টু নিয়েই দিন কাটালে। গিরিশবাবু বলছেন, কি আর পড়ব ভাই, অত অবসরও নাই, বুদ্ধিও নাই যে ওতে সেঁধুব। তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব। তোমাদের দিয়ে তাঁর ঢের কাজ করাবেন বলে ওসব পড়িয়ে নিয়েছেন, আমার ওসব দরকার নাই বলিয়া গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানিকে পুনঃ পুনঃ বলছেন প্রণাম করিতে ও বলিতে লাগিলেন, জয় বেদ রূপী শ্রীরামকৃষ্ণের জয়। এই ঘটনার পূর্বেই, এটি মার্চ মাসের 1897 খ্রিস্টাব্দের ঘটনা প্রসঙ্গে শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন। এই ঘটনার পূর্বেই 1896 6ই জুন লন্ডন থেকে ব্রহ্মবাদীন পত্রিকার জন্য স্বামী শিষ্য সংবাদের স্বামী অর্থাৎ আমাদের স্বামীজি লেখেন কিছু কথা, সেটি পাঠ করছি বাণী ও রচনা থেকে। কে ভাবিয়াছিল যে সুদূর বঙ্গীয় পল্লী গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ তনয়ের জীবন ও উপদেশ এই কয়েক বৎসরের মধ্যে এমন দূর দেশে গিয়া পৌঁছিবে, যাহা আমাদের পূর্বপুরুষেরা স্বপ্নেও কখনো ভাবেন নাই। আমি অর্থাৎ স্বামীজি বলছেন, ভগবান রামকৃষ্ণের কথা বলিতেছি। শুনিয়াছ কি অধ্যাপক ম্যাক্স মুলার 19th সেঞ্চুরি পত্রিকায়
শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি প্রবন্ধ লিখিয়াছেন এবং যদি পর্যাপ্ত উপাদান পান তবে আনন্দের সহিত তাহার জীবনী ও উপদেশের আরও বিস্তারিত ও পূর্ণাঙ্গ বিবরণ সম্বলিত একখানি গ্রন্থ লিখিতে প্রস্তুত আছেন। অধ্যাপক ম্যাক্সমূলার একজন অসাধারণ ব্যক্তি। আমি দিন কয়েক পূর্বে তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলাম। প্রকৃতপক্ষে বলা উচিত, আমি তাহার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করিতে গিয়াছিলাম। কারণ যে কোনো ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন, তিনি নারী হন, পুরুষই হন, তিনি যে কোনো সম্প্রদায়, মত বা জাতিভুক্ত হন না কেন, তাহাকে দর্শন করিতে যাওয়া আমি তীর্থযাত্রা তুল্য জ্ঞান করি। মদ্ভক্তানাঞ্চ ये ভক্তাস্তে মে ভক্ততমা মতাহা। আমার ভক্তের যাহারা ভক্ত, তাহারা আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। ইহা কি সত্য নয়? স্বামীজি আরও লিখছেন, স্বর্গীয় কেশবচন্দ্র সেনের জীবনে হঠাৎ গুরুতর পরিবর্তন কি শক্তিতে সাধিত হইল, অধ্যাপক প্রথমে তাহাই অনুসন্ধান করিতে প্রবৃত্ত হন। তারপর হইতে শ্রীরামকৃষ্ণের জীবন ও উপদেশের প্রতি বিশেষ আকৃষ্ট হন এবং ওইগুলির চর্চা আরম্ভ করেন। আমি বলিলাম, অধ্যাপক মহাশয়, আজকাল সহস্র সহস্র লোকে রামকৃষ্ণের পূজা করিতেছে। 1896 কথা। অধ্যাপক বলিলেন, এরূপ ব্যক্তিকে লোকে পূজা করিবে না তো কাহাকে পূজা করিবে? অধ্যাপক যেন সহৃদয়তার মূর্তি বিশেষ। তিনি স্টার্ডি সাহেব ও আমাকে তাহার সহিত মধ্যাহ্ন আহারের নিমন্ত্রণ করিলেন এবং আমাদিগকে অক্সফোর্ডের কতকগুলি কলেজ ও বোধলিয়ান পুস্তকাগার দেখাইলেন। রেলওয়ে স্টেশন পর্যন্ত আমাদিগকে পৌঁছাইয়া দিতে আসিলেন, আর আমাদিগকে এত যত্ন কেন করিতেছেন জিজ্ঞাসা করিলে বলেন, রামকৃষ্ণ পরমহংসের একজন শিষ্যের সহিত তো আর প্রতিদিন সাক্ষাৎ হয় না। তাহাকে দেখিয়া বাস্তবিক আমি নূতন দৃষ্টি লাভ করিয়াছি। স্বামীজি বলছেন, সুন্দর উদ্যান সমন্বিত সেই মনোরম ক্ষুদ্র গৃহ, 70 বর্ষ বয়ক্রম সত্ত্বেও তাহার স্থির প্রসন্ন আনন, বালসুলভ মসৃণ ললাট, রজত শুভ্র কেশ, ঋষি হৃদয়ের কোন নিভৃত অন্তরালে গভীর আধ্যাত্মিকতার খনির অস্তিত্ব সূচক সেই মুখের প্রত্যেক রেখা তাহার সমগ্র জীবনের, যে জীবন প্রাচীন ভারতের ঋষিগণের চিন্তা রাশির প্রতি সহানুভূতি আকর্ষণ, উহার প্রতি লোকের বিরোধ ও ঘৃণা অপনয়ন এবং অবশেষে শ্রদ্ধা উৎপাদনরূপ দীর্ঘকালব্যাপী দুঃসাধ্য কার্যে ব্যাপৃত ছিল। সমগ্র জীবনের সঙ্গিনী সেই উচ্চাশয়া সহধর্মিণী, তাহার সেই উদ্যানের তরুরাজি পুষ্পনিচয়, তথাকার নিস্তব্ধ ভাব ও নির্মল আকাশ, এই সমুদায় মিলিয়া কল্পনায় আমাকে প্রাচীন ভারতের সেই গৌরবময় যুগে লইয়া গেল, যখন আমাদের ব্রহ্মর্ষি ও রাজর্ষিগণ এবং উচ্চাশয় বানপ্রস্থিগণ বাস করিতেন, সেই অরুন্ধতী ও বশিষ্ঠাদির যুগে। স্বামীজি আরও লিখছেন, আমি তাহাকে ভাষাতত্ত্ববিদ বা পণ্ডিত রূপে দেখি নাই। দেখিলাম যেন কোনো আত্মা দিন দিন ব্রহ্মের সহিত নিজের একত্ব অনুভব করিতেছে, যেন কোনো হৃদয় অনন্তের সহিত এক হইবার জন্য প্রতি মুহূর্তে প্রসারিত হইতেছে। যেখানে অপরে শুষ্ক অবান্তর বিচাররূপ মরুতে দিশাহারা, সেখানে তিনি এক জীবনপ্রদ উৎসের সন্ধান পাইয়াছেন। তাহার হৃৎস্পন্দন প্রকৃতই
উপনিষদের সেই ছন্দে ধ্বনিত হইতেছে, তমেবৈকং জানথ আত্মানম অন্যবাচ বিমুঞ্চথঃ। সেই এক আত্মাকে জানো, অন্য কথা ত্যাগ করো। যদিও তিনি একজন পৃথিবী আলোড়নকারী পণ্ডিত ও দার্শনিক, তথাপি তাহার পাণ্ডিত্য ও দর্শন তাহাকে ক্রমশ উচ্চ হইতে উচ্চে লইয়া গিয়া চৈতন্য সত্তার সাক্ষাৎকারে সমর্থ করিয়াছে। তাহার অপরা বিদ্যা বাস্তবিকই তাহাকে পরাবিদ্যা লাভে সহায়তা করিয়াছে। ইহাই প্রকৃত বিদ্যা। বিদ্যা দদাতি বিনয়ম। জ্ঞান যদি আমাদিগকে সেই পরাৎপরের নিকট না লইয়া যায়, তবে জ্ঞানের সার্থকতা কি? আর ভারতের উপর তাহার কি অনুরাগ! যদি আমার সে অনুরাগের, স্বামীজি লিখছেন, শতাংশের একাংশও থাকিত, তাহা হইলে আমি ধন্য হইতাম। এই অসাধারণ মনস্বী 50 বা ততোধিক বৎসর ধরিয়া ভারতীয় চিন্তারাজ্যে বাস ও বিচরণ করিয়াছেন। পরম আগ্রহ হৃদয়ের ভালোবাসার সহিত সংস্কৃত সাহিত্যরূপ অনন্ত অরণ্যের আলো ও ছায়ার বিনিময় পর্যবেক্ষণ করিয়াছেন। শেষে ওই সকল তাহার হৃদয়ে বসিয়া গিয়াছে এবং তাহার সমগ্র সত্তায় উহার রং ধরাইয়া দিয়াছে। ম্যাক্স মুলার একজন ঘোর বৈদান্তিক। তিনি বাস্তবিকই বেদান্তরূপ রাগিনীর নানা স্বর বিস্তারের ভিতর উহার প্রধান সুরটিকে ধরিয়াছেন। প্রকৃতপক্ষে বেদান্ত সেই একমাত্র আলোক, যাহা পৃথিবীর সকল সম্প্রদায় ও মতকে আলোকিত করিতেছে। উহা সেই এক তত্ত্ব, সমুদয় ধর্মই যাহার কার্যে পরিণত রূপ মাত্র। আর রামকৃষ্ণ পরমহংস কি ছিলেন? তিনি এই প্রাচীন তত্ত্বের প্রত্যক্ষ উদাহরণ, প্রাচীন ভারতের সাকার বিগ্রহ ও ভবিষ্যৎ ভারতের পূর্বাভাস। তাহার ভিতর দিয়াই সকল জাতি আধ্যাত্মিক আলোক লাভ করিবে। চলিত কথায় আছে, জহুরি জহর চেনে। তাই বলি, ইহা বিস্ময়ের বিষয় নয় না যে ভারতীয় চিন্তা গগনে কোনো নূতন নক্ষত্র উদিত হইলেই ভারতবাসীগণ উহার মহত্ব বুঝিবার পূর্বেই এই পাশ্চাত্য ঋষি উহার প্রতি আকৃষ্ট হন এবং উহার বিষয়ে বিশেষ আলোচনা করেন। আমি তাহাকে বলিয়াছিলাম, আপনি কবে ভারতে আসিতেছেন? ভারতবাসীর পূর্বপুরুষগণের চিন্তারাশি আপনি যথার্থভাবে লোকের সমক্ষে প্রকাশ করিয়াছেন। সুতরাং ভারতের সকলেই আপনার শুভাগমনে আনন্দিত হইবে। বৃদ্ধ ঋষির মুখ উজ্জ্বল হইয়া উঠিল। তাহার নয়নে এক বিন্দু অশ্রু যেন দেখা দিল। মাথা একটু নাড়িয়া ধীরে ধীরে এই কথাগুলি বলিলেন, তাহা হইলে আমি আর ফিরিব না। আপনাদিগকে সেখানেই আমাকে চিতায় সমর্পণ করিতে হইবে। আর অধিক প্রশ্ন মানব হৃদয়ের পবিত্র রহস্যপূর্ণ রাজ্যে অনধিকার প্রবেশের ন্যায় বোধ হইল। কে জানে, স্বামীজি লিখছেন, হয়তো কবি যাহা বলিয়াছিলেন ইহা তাহাই। তচ্চেতসা স্মরতি নূনম বোধপূর্বম ভাবস্থিরানি জনান্তর সৌহৃদানি। তিনি নিশ্চয়ই অজ্ঞাতসারে হৃদয়ে দৃঢ়ভাবে নিবদ্ধ পূর্বজন্মের বন্ধুত্বের কথা ভাবিতেছেন। তাহার জীবন জগতের পক্ষে পরম মঙ্গল স্বরূপ হইয়াছে। ঈশ্বর করুন যেন বর্তমান শরীর ত্যাগ করিবার পূর্বে তাহার জীবনে বহু বর্ষ কাটিয়া যায়। স্বামীজির বাণী ও রচনা থেকে আমরা কিছুটা অংশ পাঠ করলাম। বাণী ও রচনার 10ম খণ্ডে ম্যাক্স মুলার সম্বন্ধে স্বামীজির এই লেখার শিরোনাম
ভারত বন্ধু অধ্যাপক ম্যাক্স মুলার। 1900 সালে ম্যাক্স মুলারের শরীরাবসান হয়। 96-এ স্বামীজি লিখছেন যে অনেক দিন তিনি যেন কাজ করেন, আর 4 বছর মাত্র কাজ করেছেন, জগতে থেকেছেন স্থূল শরীরে। জন্ম হয়েছিল 1823 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর, অর্থাৎ আজ থেকে ঠিক 1823 মানে 200 বছর পূর্বে, এই ডিসেম্বর মাসে। শুধু তাই নয়, আরেকটি কারণে আমরা আজ স্বামীজির কথায় তাঁকে স্মরণ করছি। 1898 সালে প্রকাশিত হয়েছিল ফ্রেডরিক ম্যাক্স মুলারের শ্রী রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস। কিছু কিছু বই নিয়ে আমরা উদযাপন করি 100 বছর, 150 বছর চলছে কিছু কিছু বই নিয়ে। তা ম্যাক্স মুলারেরও এই শ্রী রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস বইটির এবছরে 125। সুতরাং লেখকের 200 বছরে এ বইয়ের 125। এটিকে বলা চলে কোনো বিদেশি লেখককৃত শ্রী রামকৃষ্ণের প্রথম জীবনী গ্রন্থ। যদিও শ্রী রামকৃষ্ণ জীবন ছাড়াও এতে আরও অনেক কিছু রয়েছে। আমরা অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর লেখা থেকে উদ্ধৃত করছি। 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত ফ্রেডরিক ম্যাক্স মুলারের রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস বইটি এখন শ্রী রামকৃষ্ণ জীবন সম্বন্ধে আগ্রহী কত সংখ্যক পাঠক পড়েন জানি না, কারণ পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণী সম্বন্ধে অধিক বিস্তারিত এবং গভীর ভাব, চিন্তা ও বিশ্লেষণযুক্ত বহু গ্রন্থ ও প্রবন্ধ প্রকাশিত হয়ে গেছে। ম্যাক্স মুলারের বইটি গবেষক ও ঐতিহাসিকদেরই বিশেষ পর্যালোচনার বিষয়, সে কথা সত্য। তবে ঐতিহাসিক মূল্য ছাড়াও বইটি একটি বিশেষ দিক দিয়ে আগ্রহীদের পাঠ্যবস্তু হওয়া প্রয়োজন, কারণ এর মধ্যে শ্রী রামকৃষ্ণের যে সংক্ষিপ্ত জীবনী সন্নিবিষ্ট, সেটি প্রথমত স্বামী শারদানন্দের রচনা, তারপর সেটি স্বামী বিবেকানন্দের দ্বারা অনুমোদিত ঈষৎ সংশোধন সহ ও ম্যাক্স মুলার কর্তৃক প্রায় হুবহু প্রকাশিত। সে হিসাবে এই জীবনচিত্রটি স্বামীজির সাক্ষাৎ রচনা না হলেও তাঁর স্বীকৃতিপ্রাপ্ত। এর থেকে স্বামীজি কোন আকারে রামকৃষ্ণ জীবনের উপস্থাপনা চাইতেন তার একটা আভাস পাওয়া যায়। শঙ্করীবাবু আরও লিখছেন, রিয়াল মহাত্মান প্রবন্ধ থেকে ম্যাক্স মুলারের এটি আগে বেরিয়েছিল এই প্রবন্ধটি, পরে বইটি বেরিয়েছে। ম্যাক্স মুলারের রামকৃষ্ণ জীবন ও উক্তি গ্রন্থের প্রকাশকালের মধ্যে 2 বৎসরের ব্যবধান। এর মধ্যে তিনি ইটি স্টার্ডি ও আলমবাজার মঠের সঙ্গে যোগাযোগ করেছেন। ব্রহ্মবাদিনের ফাইল থেকে অধিক সংখ্যায় রামকৃষ্ণ উক্তি সঞ্চয় করেছেন ও দেশে বসেই। বিবেকানন্দের, এদেশে আসেননি ম্যাক্স মুলার, বিবেকানন্দের কাছ থেকে শ্রী রামকৃষ্ণ জীবনের তথ্য আনিয়েছেন এবং কেশবপন্থীদের পত্রপত্রিকায় প্রকাশিত রচনাদি থেকে, ব্যক্তিগত পত্র থেকেও জেনেছেন যে পূর্বের প্রবন্ধে কেশবের প্রতি শ্রী রামকৃষ্ণের প্রভাব বিষয়ে লিখে ওই গোষ্ঠীটিকে কতখানি বিচলিত করেছেন। থিওজফিস্টদের ও মিশনারিদের বিরূপ সমালোচনার বিষয়েও অবহিত হয়েছেন। এটি গেল একদিক বলে শঙ্করীবাবু লিখছেন, অপরপক্ষে তাঁর রিয়াল মহাত্মান প্রবন্ধ বৃহত্তর ভারতীয় মহলে কি প্রকার বিপুল আনন্দ সঞ্চার করেছিল সে বিষয়ে তিনি জেনেছিলেন কিনা তা বলার মতো উপাদান আমাদের হাতে নেই। ম্যাক্স মুলারের রামকৃষ্ণ জীবন ও উক্তি বইটি নাতি বৃহৎ। অদ্বৈত আশ্রম থেকে 1951 খ্রিস্টাব্দে এই বইয়ের ডিমাই আকারের যে সংস্করণ বেরিয়েছে, নির্ঘণ্ট বাদ দিলে ভূমিকা সহ তার পৃষ্ঠা সংখ্যা 192। তার মধ্যে উক্তি সংখ্যা 394, উক্তি সংগ্রহ 89 পৃষ্ঠার। রামকৃষ্ণ জীবন কথা 30 পৃষ্ঠার,
বাকি অংশে ভারতীয় ধর্ম দর্শনের রূপরেখা সহ শ্রীরামকৃষ্ণ জীবন ও বাণীর মূল্যায়ন। লক্ষ্য করলে দেখা যাবে মূল্যায়নের বেশি অংশ নিযুক্ত শ্রীরামকৃষ্ণের বিষয়ে ব্রাহ্ম সমালোচনার বিচারে, সেই সঙ্গে বিবেকানন্দ প্রেরিত জীবনকথার উপর মন্তব্যে। শ্রীরামকৃষ্ণ জীবনের পরমাশ্চর্য অধ্যাত্ম চরিত্র, উপলব্ধির বিপুল বিস্তার ও গভীরতা, ব্যক্তি চরিত্রের অপরিমেয় মহিমার সঙ্গে পরিচিত একালের পাঠকের কাছে ম্যাক্সমূলারের এই বইটি অসন্তোষজনক মনে হবে। কিন্তু পাঠকগণ যদি কোন ঐতিহাসিক পরিবেশে বইটি রচিত হয়েছিল সে সম্বন্ধে সচেতন থাকেন, তাহলে বুঝবেন কেন একালের পক্ষে অতৃপ্তিকর এই বইটি সেকালে সৃষ্টি করেছিল বিরাট উদ্দীপনা ও উল্লাস। শঙ্করীবাবু আরও লিখছেন, বিবেকানন্দ প্রেরিত এবং ম্যাক্সমূলারের গ্রন্থভুক্ত রামকৃষ্ণ জীবনকথার মধ্যে এখনকার জানা তথ্যই সন্নিবিষ্ট রয়েছে। প্রাথমিক পর্যায়ের রামকৃষ্ণ জীবনের খসড়া বলে এটির বিশেষ মূল্য। এর মধ্যে ঈষৎ অপরিচিত এই তথ্য পাই, মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দির সহ বার্ষিক 25,000 টাকা পাওয়া যাবে এমন সম্পত্তি দিতে চেয়েছিলেন। আজ সকালে লীলা প্রসঙ্গ একটুখানি উল্টাচ্ছিলাম, সেখানেও দেখলাম লেখা আছে যে মথুরবাবু ঠাকুরকে একটা তালুক দিতে চেয়েছিলেন। লীলা প্রসঙ্গে আছে তালুক কথাটি। তো এখানে ম্যাক্সমূলার বইতে বলছেন মন্দির সহ 25,000 টাকা দিতে চেয়েছিলেন, এরকম সম্পত্তি দিতে চেয়েছিলেন। রামচন্দ্র, শঙ্করীবাবু লিখছেন, রামচন্দ্র দত্ত প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন বৃত্তান্ত গ্রন্থের 4র্থ সংস্করণে পাই, মথুরবাবু একসময় রামকৃষ্ণ দেবের নামে 50,000 টাকার কাগজ করিয়ে দিতে চাহিয়াছিলেন, কিন্তু তাতে দক্ষিণেশ্বর মন্দির দানের কথা নেই। এই জীবনীতে শ্রীরামকৃষ্ণের, ম্যাক্সমূলারের জীবনীতে লেখা, শ্রীরামকৃষ্ণের মহাসমাধির বিষয়ে বলা হয়েছে 15 আগস্ট রাত্রি 10টার সময় তিনি সমাধিতে প্রবেশ করেন, যার থেকে প্রত্যাবর্তন ঘটেনি। রামচন্দ্র দত্তের গ্রন্থসহ ইদানিংকালের অন্য গ্রন্থাদিতে ওই দিন রাত্রি 1টার সময়, ইংরাজি মতে 16ই আগস্ট, মহাসমাধির ঘটে লেখা আছে। স্বামীজি দেহত্যাগের নির্দিষ্ট সময়ের কথা পরে বললেও গুরুত্ব দিয়েছেন মহাসমাধিতে প্রবেশের সময়ের উপর, অর্থাৎ বলে শঙ্করীবাবু লিখছেন, এটা বোল্ডে রয়েছে, সমাধিতে প্রবেশ এবং দেহত্যাগ এ দুটি ব্যাপার পৃথক, এই মাত্রাভেদ লক্ষণীয়। পরের প্যারাগ্রাফে শঙ্করীবাবু লিখছেন, ধর্মক্ষেত্রে মিরাকেল আমদানির ঘোর বিরোধী বিবেকানন্দ কিন্তু যোগ শক্তিতে বিশ্বাসী ছিলেন, যাকে তিনি হেতুহীন অতিপ্রাকৃত মনে করতেন না। আপাতত অলৌকিক মনে হবে এমন কয়েকটি ঘটনার উল্লেখ তার প্রেরিত জীবন কথায় আছে। ম্যাক্সমূলারকে যেটি পাঠিয়েছিলেন, ম্যাক্সমূলার যেটি প্রকাশ করেছিলেন, যথা শ্রীরামকৃষ্ণের জগন্মাতা দর্শনের সত্যতার প্রমাণ রূপে রানী রাসমণির 2 কন্যার মন্দিরে আগমন, দৈব নির্দেশে ভৈরবী ব্রাহ্মণীর শ্রীরামকৃষ্ণ সকাশে আগমন, হলধারীর অভিশাপে শ্রীরামকৃষ্ণের রক্ত বমন, পঞ্চবটিতে কুটির নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠ, বাঁশ, দড়ির গঙ্গায় ভেসে আসা ইত্যাদি। শ্রীরামকৃষ্ণের যোগ শক্তি প্রসঙ্গে এখানে বলা হয়েছে কোটেশনের মধ্যে, যেসব মানুষ তার কাছে যেতেন তারা শ্রীরামকৃষ্ণের অপরের মন জানা, ভাবী ঘটনার ভবিষ্যৎবাণী করা, দূরবর্তী বস্তু দর্শন, ইচ্ছা শক্তিতে রোগ নিরাময়ে ক্ষমতার প্রচুর প্রমাণ পেয়েছেন। কোটেশন ক্লোজ।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য শক্তি হল স্পর্শের দ্বারা অপরের মধ্যে আধ্যাত্মিক ভাব ও শক্তি সঞ্চার করা, তাও এর মধ্যে বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণের অবতারত্ব প্রসঙ্গে তাঁর সম্মুখের বিভিন্ন সময়ের বিপরীত ধর্মী উক্তিকে বিভিন্ন বিশ্বাসের মানুষেরা নিজ নিজ বক্তব্য প্রমাণে ব্যবহার করেছেন। একদিকে দেখা যায়, শঙ্করীবাবুই লিখছেন, অবতার বললে শ্রীরামকৃষ্ণ আপত্তি করতেন, সেই কথাকে বিশেষভাবে ব্যবহার করেছেন ব্রাহ্মগণ। অন্যদিকে আবার তিনি ভাবাবস্থায় নিজ অবতারত্ব স্বীকারও করেছেন ঠাকুর। দুই ধরনের কথাই নিকটস্থ মানুষেরা তার মুখে শুনেছেন। ব্রাহ্মরাও প্রত্যক্ষদর্শী, আর যারা ভক্তরা তারাও অন্যান্য যারা অবতার বলে ঠাকুর যাদের বলছেন, আমি রাম, আমি কৃষ্ণ ইত্যাদি, তারাও দু ধরনেরই তারা তার মুখে প্রত্যক্ষদর্শী, এরা তার মুখে শুনেছেন। এই বৈপরীত্যের সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা বিবেকানন্দ প্রেরিত জীবন কথার মধ্যে রয়েছে বলে কোট দিচ্ছেন। তিনি ঈশ্বর ও মানবের অপূর্ব সম্মিলন। সাধারণ অবস্থায় তিনি বলতেন, আমি সকলের দাস। সব নরনারীর মধ্যে তিনি ঈশ্বর দর্শন করতেন। নিজেকে তিনি গুরু বা আচার্য বলতে দিতেন না। কদাপি নিজের জন্য বড় কিছু মর্যাদা দাবি করেননি। ভক্তেরা যে পথ দিয়ে হেঁটেছেন, ভক্তিভরে সেই পথের ধূলি স্পর্শ করতেন। কিন্তু আবার প্রায়ই তিনি তার উপর বিচিত্র ঈশ্বর ভাব ভর করত। তখন তিনি সম্পূর্ণ রূপান্তরিত। তখন বলতেন তিনি সব কিছু জানতে ও করতে সমর্থ, ইচ্ছা করলে কাউকে সব কিছু দিতে পারেন। বলতেন যিনি রাম, কৃষ্ণ, যিশু বা বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনি রামকৃষ্ণ রূপে অবতীর্ণ। এটি যখন পড়ছিলাম মনে হচ্ছিল যে রাম আর কৃষ্ণের কথা তো আছেই, এখানে যিশু আর বুদ্ধের কথাও স্বামীজি লিখছেন, ম্যাক্সমূলারকে পাঠিয়েছিলেন। তা আমাদের পাশ্চাত্যে কোনো কোনো সেন্টারে ঠাকুরের মা স্বামীজির ছবির দুদিকে যিশু আর বুদ্ধের ছবি আছে বা থাকে হয়তো। সাধারণে তাকে জানার বহু আগে তিনি মথুরানাথকে বলেছিলেন তার অনেক শিষ্য, তাদের তিনি জানেন, তারা শীঘ্রই আসবে। তিনি বলতেন তিনি নিত্যমুক্ত, যেসব কৃচ্ছ সাধনা করেছেন সে সবই লোকশিক্ষার জন্য। সকলের সাধনা তিনি একা করে গেলেন। শুধু তিনি নিত্যমুক্ত নন, তিনি স্বয়ং ঈশ্বরের অবতার। এখানে উদ্ধৃতির শেষ হল। এরপরে আমরা দেখি যে এই বইয়ের ভূমিকায়, এই ম্যাক্সমূলারের শ্রী রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস, রামকৃষ্ণের কথামালা অর্থাৎ উক্তি সংগ্রহ থেকে ম্যাক্সমূলার নিজেই কয়েকটি চয়ন করেছেন ভূমিকায়, বইয়ের ভূমিকায়। বইতে তো অনেকগুলো উক্তি রয়েছে, আমরা দেখলাম উক্তি সংখ্যা 394, 89 পৃষ্ঠা জুড়ে। তা কয়েকটি ভূমিকায় তিনি নিজেই চয়ন করেছেন, সেগুলির থেকে পাঠ করে আজকের পাঠে ইতি টানব। সেইগুলো দেখছি যে ম্যাক্সমূলার লিখছেন, ঠাকুরের কথা ইংরেজিতে লিখেছেন, বাংলা অনুবাদ বোধহয় মহেশ্বর দাশগুপ্ত করেছেন। ওর অনুবাদ থেকেই পাঠ মানে ওর বই থেকেই পাঠ করছি, যে ওই বইয়ের অনুবাদ গ্রন্থ। যে কয়েকটি উক্তি, কয়েকটি পাঠ করছি। 104 নম্বর, 92 নম্বর, 159 নম্বর, এরকম 7টি উক্তি আছে, পাঠ করছি। একজন খাঁটি ভক্ত যিনি স্বর্গীয় প্রেম পানে ভরপুর, তিনি একজন পাঁড় মাতালের মতো সবসময় শোভনতার নিয়মকানুন মেনে চলতে পারেন না। 104। কিংবা একজন ভক্তের শক্তি কি? তিনি ঈশ্বরের শিশু সন্তান, চোখের জলই তাঁর সবচেয়ে বড় শক্তি। 92। নিচের উক্তিগুলোও দেখায়, ভূমিকায় লিখছেন ম্যাক্সমূলার, তাঁর বিশ্বাসের মহিমান্বিত স্বরূপ ঠাকুরের সম্পর্কে লিখছেন। তারই উক্তির কথা, ঠাকুরেরই মহিমান্বিত
স্বরূপের প্রসঙ্গে তারই উক্তি তুলে ধরছেন ম্যাক্স মুলার তার বইতে। নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদেরকে বলি, যার ঈশ্বরের জন্য আকুল আকাঙ্ক্ষা থাকে সে ঈশ্বরকে পায়। 159। যার বিশ্বাস আছে তার সব আছে, আর যে বিশ্বাস চায় সে সব চায়। 201। যতক্ষণ পর্যন্ত শিশুর মতো সরল না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত পাওয়া যায় না স্বর্গীয় বিভা। জাগতিক যত কিছু জ্ঞান তুমি আহরণ করেছ সব ভুলে যাও, আর সে বিষয়ে হয়ে ওঠো শিশুর মতো অজ্ঞ, তাহলেই তুমি পাবে পরম সত্যের জ্ঞান। 241। একজন ঈশ্বর আকাঙ্ক্ষীর শক্তি কোথায় সেটা তার চোখের জলে। মা যেমন তার অবাধ্যভাবে কাঁদতে থাকা শিশু সন্তানকে সম্মতি দেন তার ইচ্ছা পূরণের, ঈশ্বরও তেমনি তাঁর ক্রন্দনরত ছেলেকে সানুগ্রহে দিতে রাজি থাকেন যা কিছুর জন্য সে কাঁদে। 306। শেষের যে উক্তি যেটি আজকে পাঠ করা হচ্ছে 288 নম্বর উক্তি। প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলে না, মানুষও তেমনি ঈশ্বর ছাড়া বাঁচতে পারে না। এগুলো সবই ম্যাক্স মুলারের বইয়ের ভূমিকায় রয়েছে। এই বইটির স্মরণে এবং ম্যাক্স মুলারের স্মরণে, ঠাকুর স্বামীজির স্মরণে আজকের পাঠ হলো। শুরুতে মঙ্গলাচরণে বলা হয়েছিল, হে রামকৃষ্ণ আমাদের প্রতি কৃপা কটাক্ষ করো, কৃপা কটাক্ষং কুরুদেব নিত্যম। নিত্য মানে চিরকাল, চিরদিন, প্রত্যহ। হে ঠাকুর তোমাকে নিয়েই তো আমাদের নিত্য উৎসব, প্রাত্যহিকী। এই উৎসবের তিরোধান নেই, এ যেন নিত্য আবির্ভাব উৎসব। তাই মনে হয়, ম্যাক্স মুলারের আবির্ভাব নিয়ে আমরা উৎসব মানে আলোচনা করছি, তাই মনে হয় কাজী নজরুলের বিবেকানন্দ বিষয়ক, এটাও ভাববার বিষয় রয়েছে। স্বামীজি তাকে বলছেন যে সায়ন, আবার বলছে বশিষ্ঠ অরুন্ধতির মতো। বশিষ্ঠ সপ্তর্ষির একজন ছিলেন, স্বামীজি নিজেও সপ্তর্ষির একজন, পূর্বজীবনের কথা প্রসঙ্গে পাঠ হয়েছে। যাই হোক, নজরুলের কথায় আসি, যে মনে হয় যে নজরুলের বিবেকানন্দ বিষয়ক একটি গান আছে, সেই গানে ম্যাক্স মুলারেরও আবির্ভাব উদযাপন হবে। কাজী লিখেছেন, নবভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মেরও ভেদ। জীবে ঈশ্বরে অভেদ আত্মা, জানাইলে উচ্চারি। মনে পড়ছে একজন সাধুর কাছে এর সুরটি পাঠ পেয়েছিলাম, একটু চেষ্টা করছি। নবভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মেরও ভেদ। জীবে ঈশ্বরে অভেদ আত্মা, জানাইলে উচ্চারি। জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায় কারি বলে এরকম গানটি রয়েছে। এ হেন ভারত বন্ধু ম্যাক্স মুলারের ঋষি ঋণ, পঞ্চ ঋণের কথা রয়েছে, তার মধ্যে ঋষি ঋণও রয়েছে। কিঞ্চিত হলেও তো এই বন্দনা গানে পরিশোধ হতে পারে, এই ভাবনায়, এই প্রার্থনায় আমরা আজকের পাঠ ও আলোচনার ইতি টানছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।